আল্লাহর পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আমেনা ডাক দিয়ে বলে বাবা মুহাম্মদ এমন করে কেন কাঁদতেছ তোমার কি হয়েছে তুমি কেন কাঁদতেছ সকল ছেলেরা বাসার দিকে ফিরে যাচ্ছে এখনো তুমি কেন বাসার দিকে ফিরো না এমন অবস্থার মধ্যে আল্লাহর পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহর পিয়ারা নবীর মা আমেনা ডাক দিয়ে বলেন মুহাম্মদ তোমার কি হয়েছে কে তোমাকে মেরেছে কে তোমাকে আঘাত করেছে আব্দুল মুত্তালিব মক্কার সরদার নালিশ করলে সালিশ বসায়া দিব এমন একটা পরিস্থিতি যখন ধারণ করলো এবারে দেখা যায় আল্লাহর পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ডাক দিয়ে বলে মা আমাকে কেউ মারে না আমি কাউকে মারি না আমাকে কেউ গালি দেয় না আমি কাউকে গালি দেই না আমাকে কেউ আঘাত করে না আমি কাউকে আঘাত করি না বাবা রে তাহলে এমন করে কেন কান্না করতেছ ডাক দিয়ে বলে মা আমি প্রতিদিন দেখি সব ছেলের বাবারা আসে বাচ্চাদেরকে খুলে করে কাঁধে করে বাসায় নিয়ে যায় আমার বাবা আসে না আমার বাবাকে দেখি না আমার বাবার জন্য আমি কান্দি আমার বাবার জন্য আমি কান্না করি আমার ভাইরা আমার বাবারা আমেনা ডাক দিলেন বাবা মুহাম্মদ আরে বাবা আমার কুলে আয় পুরাতন আগুন আমার কলিজায় ধরায়া দিলে রে বাবা বাবা রে আয় আমার কুলে আয় তোর বাবা আসে নাই তাতে কি হয়েছে আমি তো তোর মা আমি তো এসেছি তোকে নেওয়ার জন্য আমেনা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী নবীজিকে এবার কুলে করে এবার বাসার দিকে নিয়ে যাওয়া শুরু করলেন আর ভাইরা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন গিয়ে বললেন আব্বা শ্বশুর আপনার নাতি মুহাম্মদ কান্না করতেছে বাবা দেখবে আমি কিভাবে বাবা দেখাবো সময় সুযোগ যদি দেন সঙ্গে যদি মানুষ দেন তাহলে তার বাবার কবর জিয়ারত করায়া নিয়ে আসবো আমেনা বলতেছেন যদি সময় সুযোগ দেন যদি সময় হয় সাথে যদি মানুষ দেন তাহলে তার বাবার কবরটা একটু জিয়ারত করায়া নিয়ে আসবো আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ডাক দিয়ে বলে আমেনা তোমার সাথে সুহদর দুইজন পুরুষ দিলাম উম্মে আয়মান দাসীকে দিলাম যাও তোমরা চলে যাও এবার আল্লাহর হাবিবের মা আমেনা এবার আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া শুরু করলেন এবার যেতে যেতে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বাবার কবর দেখায়া বললেন আম্মা নবীজির মা আমেনা ডাক দিয়ে বললেন বাবারে মুহাম্মদ ওই যে দেখ তাকায়া দেখ এটা হলো তোর বাবার খবর একটু তাকা আল্লাহর হাবিব ওই দিন বাবা গো বলে কবরের পাশে দাঁড়ায়া কান্না করেন আর যদি রীতি থাকতো হয়তো আমার আল্লাহ সেদিন হয়তো আল্লাহর হাবিবের বাবাকে উঠাইয়া দিতেন কান্না করলেন অনেক কান্না করলেন কান্না করার পরে এবার ফিরলেন মক্কাতুল মুকাররমার দিকে ফেরার সময় এবার আবওয়া নামক স্থানে যখন আসলেন এবার দেখা যায় আল্লাহর হাবিবের মা আমেনার গায়ে জ্বর উঠে যায় আমেনা
নবীর মা আর সহ্য করতে পারেন না, ডাক দিয়ে বলেন, বাবারে আমার গায়ে জ্বর উঠে গেছে, আমি মনে হয় সামনে যেতে পারবো না। আর সামনে যেতে পারবেন না এমন অবস্থার মধ্যে উম্মে আইমান দাসীকে ডাকলেন। উম্মে আইমান দাসী বলতেছেন, একটু অপেক্ষা করেন, আজকে এখানে অবস্থান করি, জ্বর যদি কিছু কমে যায় তাহলে এখান থেকে যাব। তাবু গাড়লেন, একদিন এখানে অপেক্ষা করলেন, জ্বর আরেকটু বেড়ে যায়, আরেকদিন অপেক্ষা করলেন, জ্বর আরেকটু বেড়ে যায়। এমন অবস্থার মধ্যে আল্লাহর হাবিবের মা আমেনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, উম্মে আয়মান, উম্মে আয়মান গো, আয় আমার কাছে আয় গো, মুহাম্মদকে তোর হাতে তুলে দিলাম, আমার মনে হয় গো আমি আর বেশিক্ষণ বাঁচব না, নে মুহাম্মদকে তোর হাতের মধ্যে তুলে দিলাম। উম্মে আয়মান ডাক দিয়ে বলে, আগে যদি জানতাম এমন ভাবে বাবা দেখতে এসে মাকেও হারাবে তাহলে কি নিয়ে আসতাম। এবার ওইখানে আল্লাহর হাবিবের মা আমেনা ইন্তেকাল করলেন। আমার ভাই, রাসূলের জীবনীটা এমন ছিল, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারালেন, এবার আবওয়া নামক স্থানে মাকেও হারালেন। রাসূল তখনও ছোট, এমন অবস্থার মধ্যে এরপরে আরো কিছুদিন চলে গেল, এবার আব্দুল মুত্তালিবের দায়িত্বে, দাদার দায়িত্বে আল্লাহর রাসূল লালিত পালিত হইতেছেন। আরো কিছুদিন চলে গেল, দাদাও ইন্তেকাল করলেন, এরপর লালিত পালিত হইতে লাগলেন আবু তালিব চাচার কাছে। চাচার কাছে যখন লালিত পালিত হইতে লাগলেন, এবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী, নবীজিকে আমি আল্লাহ ভালোবাসি। এই কারণে আমি আল্লাহ সারা কুরআনের মধ্যে 114টা সূরা দিলাম, 2টা সূরার মধ্যে আমি আল্লাহ ব্যতিক্রমী আলোচনা করলাম, একটা সূরা রিজার্ভ রাখলাম আমি আল্লাহর জন্য, যেখানে আর কোনো আলোচনা করি নাই, সামাজিক আলোচনা করি নাই, রাষ্ট্রীয় আলোচনা করি নাই, রাজনীতির আলোচনা করি নাই, কোনো আলোচনা করি নাই, শুধুমাত্র আলোচনা করেছি আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চান, হাবিব আপনাকে আমি মোহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি। হাবিব আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে মোহব্বত করার কারণে যেই রকম ভাবে একটা সূরা শুধুমাত্র আমার জন্য রিজার্ভ রাখলাম, আমার আলোচনা করলাম, আর একটা সূরা আপনার জন্য রিজার্ভ করলাম, যেই সূরার মধ্যে শুধু আপনার কথা আলোচনা করলাম, হাবিব সূরা কাউসার আপনার জন্য রিজার্ভ রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহ কি নবীকে ভালোবাসেন না ভালোবাসেন না? জোরে বলেন, ভালোবাসেন কি না? ভালোবাসেন। এজন্য আল্লাহ বলেন, সারা কোরআন দিলাম তোমাদেরকে, কোরআনের মধ্যে আমি সূরা দিলাম 114টা, আর 2টা সূরা রিজার্ভ রাখলাম, একটা সূরা আমি আল্লাহর জন্য, আর একটা সূরা হাবিব আপনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনাকে ভালোবেসে আমি আল্লাহ এজন্যই তো ঘোষণা করলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহ ভালোবাসেন, ভালোবাসার প্রমাণটা কোরআনে রেখেছেন এবং হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছেন। আল্লাহ বন্ধু হিসাবে, দোস্ত হিসাবে আল্লাহর রাসূলকে, আপনার আমার নবীকে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন, এইরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম উনি হলেন খলিলুল্লাহ। উনি কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। কিন্তু দুই বন্ধুর মধ্যে ব্যবধান আছে। আল্লাহ বুঝাইতে চান, হাবিব আমি
আল্লাহ আপনাকে ভালোবাসি, যেই কারণে আপনি হলেন হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীকেও ভালোবাসি, যেই কারণে ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ। কিন্তু ভালোবাসা একরকম নয়। ইব্রাহিম নবী খলিলুল্লাহ হইলেন কিভাবে? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করে। কিভাবে আল্লাহকে রাজি খুশি করলেন? আল্লাহ বললেন তোমার সন্তানকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কুরবানি দিতে রাজি। আল্লাহ বললেন আগুনের মধ্যে ঝাঁপ দাও, আগুনের মধ্যে ঝাঁপ দিতে রাজি। এক কথায় আল্লাহ যা বলেছেন সব কিছু উনি মেনে খলিলুল্লাহ হয়েছেন, আল্লাহকে রাজি খুশি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব খলিলুল্লাহ হলেন আমি আল্লাহকে রাজি খুশি করে, আর আপনি হাবিবুল্লাহ হলেন আমি আল্লাহ আপনার জন্য রাজি। আমি আল্লাহ আপনি যা চান তা দিতে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন খলিলুল্লাহ চেষ্টা কইরা কষ্ট কইরা আমার ভালোবাসা নিয়া খলিলুল্লাহ হইছেন, আর আমি এমনিতেই আপনাকে ভালোবাসি। খলিলুল্লাহ চান আমাকে সন্তুষ্ট করতে, আমি আল্লাহ চাই রাসূল আপনাকে সন্তুষ্ট করতে। খলিলুল্লাহকে যিনি চান আমি আল্লাহকে সন্তুষ্ট করতে, আর হাবিবুল্লাহ হলেন কে? হাবিবুল্লাহ হলেন তিনি যাকে আমার আল্লাহ সন্তুষ্ট করতে চান। আপনারা কি বলেন? রাসূলের ভালোবাসা আল্লাহর কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাই, এই সূরার নাম সূরাতুল কাউসার কেন হলো? এই সূরার প্রথমে একটা শব্দ আছে ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রথম আয়াতে একটা শব্দ আছে কাউসার, এই হিসাবে এই সূরার নাম সূরাতুল কাউসার। আমার ভাই আসেন, এই সূরা আল্লাহ কখন নাজিল করলেন? এই সূরা নাজিল করলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির জীবনটা অত্যন্ত করুণ ছিল। আমরা যদি একটু লক্ষ্য করি, আল্লাহর হাবিব যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহর হাবিবের বাবা মারা যান। আল্লাহর হাবিব যখন পৃথিবীর বুকের মধ্যে আসেন, আসার পরে আস্তে আস্তে বড় হইতেছেন। হঠাৎ করে একদিন খেলার মাঠে গেলেন, গিয়ে দেখলেন সবাই খেলতেছে, আল্লাহর রাসূল বসে বসে খেলা দেখতেছেন। এইরকম আবারও খেলায় যান, বসে বসে খেলা দেখেন। আরেকদিন দেখা যায় রাত্র হয়ে যাচ্ছে, অন্ধকার নেমে আসছে, আল্লাহর হাবিব এখনো বাসায় ফিরতেছেন না। এবার কি হলো? আল্লাহর হাবিবের কি হলো? আল্লাহর হাবিবের মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, কেন এখনো মুহাম্মদ বাসায় ফিরে না? মুহাম্মদের কি হলো? উনি চলে গেলেন সরাসরি খেলার মাঠে। আমার ভাইরা, আমার বাবারা, খেলার মাঠে চলে যাওয়ার পরে এবার দেখতেছেন আল্লাহর পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নে। আমেনা ডাক দিয়ে বলে বাবা মুহাম্মদ এমন করে কেন কাঁদতেছ? তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদতেছ? সকল ছেলেরা বাসার দিকে ফিরে যাচ্ছে, এখনো তুমি কেন বাসার দিকে ফিরো না? এমন অবস্থার মধ্যে আল্লাহর পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহর পিয়ারা নবীর মা আমেনা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তোমার কি হয়েছে? কে তোমাকে মেরেছে? কে তোমাকে আঘাত করেছে? আব্দুল মুত্তালিব মক্কার সরদার, নালিশ করলে সালিশ বসায়া দিব, এমন একটা পরিস্থিতি যখন ধারণ করলো, এবারে দেখা যায় আল্লাহর পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে মা আমাকে কেউ মারে না, আমি কাউকে মারি না, আমাকে কেউ গালি দেয় না, আমি কাউকে গালি দেই না, আমাকে কেউ আঘাত করে না, আমি কাউকে আঘাত করি না। বাবা রে, তাহলে এমন করে কেন কান্না করতেছ? ডাক দিয়ে বলে মা
আমি প্রতিদিন দেখি সব ছেলের বাবারা আসে, বাচ্চাদেরকে খুলে করে কাঁধে করে বাসায় নিয়ে যায়। আমার বাবা আসে না, আমার বাবাকে দেখি না, আমার বাবার জন্য আমি কান্দি, আমার বাবার জন্য আমি কান্না করি। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমেনা ডাক দিলেন বাবা মুহাম্মদ, আরে বাবা আমার কুলে আয়। পুরাতন আগুন আমার কলিজায় ধরায়া দিলে রে বাবা, বাবা রে আয় আমার কুলে আয়। তোর বাবা আসে নাই তাতে কি হয়েছে? আমি তো তোর মা, আমি তো এসেছি তোকে নেওয়ার জন্য। আমেনা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী, নবীজিকে এবার কুলে করে এবার বাসার দিকে নিয়ে যাওয়া শুরু করলেন। আর ভাইরা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, গিয়ে বললেন আব্বা শ্বশুর, আপনার নাতি মুহাম্মদ কান্না করতেছে, বাবা দেখবে, বাবা দেখবে। আমি কিভাবে বাবা দেখাবো? সময় সুযোগ যদি দেন, সঙ্গে যদি মানুষ দেন, তাহলে তার বাবার কবর জিয়ারত করায়া নিয়ে আসব। আমেনা বলতেছেন যদি সময় সুযোগ দেন, যদি সময় হয়, সাথে যদি মানুষ দেন, তাহলে তার বাবার কবরটা একটু জিয়ারত করাইয়া নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়ে বলে আমেনা তোমার সাথে সুহদর দুইজন পুরুষ দিলাম, উম্মে আয়মান দাসীকে দিলাম, যাও তোমরা চলে যাও। এবার আল্লাহর হাবিবের মা আমেনা এবার আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া শুরু করলেন। এবার যেতে যেতে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বাবার কবর দেখায়া বললেন, আমরা নবীজির মা আমেনা ডাক দিয়ে বললেন, বাবারে মুহাম্মদ, ওই যে দেখ, তাকায়া দেখ, এটা হলো তোর বাবার খবর, একটু তাকা। আল্লাহর হাবিব ওই দিন বাবা গো, বাবা গো বলে কবরের পাশে দাঁড়ায়া কান্না করেন। আর যদি রীতি থাকতো, হয়তো আমার আল্লাহ সেদিন হয়তো আল্লাহর হাবিবের বাবাকে উঠাইয়া দিতেন। কান্না করলেন, অনেক কান্না করলেন। কান্না করার পরে এবার ফিরলেন মক্কাতুল মুকাররমার দিকে। মক্কাতুল মুকাররমার দিকে ফেরার সময় এবার আবওয়া নামক স্থানে যখন আসলেন, এবার দেখা যায় আল্লাহর হাবিবের মা আমেনার গায়ে জ্বর উঠে যায়। আমেনা আল্লাহর নবীর মা আর সহ্য করতে পারেন না, ডাক দিয়ে বলেন, বাবারে আমার গায়ে জ্বর উঠে গেছে, আমি মনে হয় সামনে যেতে পারবো না। আর সামনে যেতে পারবেন না এমন অবস্থার মধ্যে উম্মে আইমান দাসীকে ডাকলেন। উম্মে আইমান দাসী বলতেছেন, একটু অপেক্ষা করেন, আজকে এখানে অবস্থান করি, জ্বর যদি কিছু কমে যায় তাহলে এখান থেকে যাব। তাবু গাড়লেন, একদিন এখানে অপেক্ষা করলেন, জ্বর আরেকটু বেড়ে যায়, আরেকদিন অপেক্ষা করলেন, জ্বর আরেকটু বেড়ে যায়। এমন অবস্থার মধ্যে আল্লাহর হাবিবের মা আমেনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, উম্মে আয়মান, উম্মে আয়মান গো, আয় আমার কাছে আয় গো, মুহাম্মদকে তোর হাতে তুলে দিলাম। আমার মনে হয় গো আমি আর বেশিক্ষণ বাঁচব না, নে মুহাম্মদকে তোর হাতের মধ্যে তুলে দিলাম। উম্মে আয়মান ডাক দিয়ে বলে, আগে যদি জানতাম
এমন ভাবে বাবা দেখতে এসে মাকেও হারাবে, তাহলে কি নিয়ে আসতাম। এবার ওইখানে আল্লাহর হাবিবের মা আমেনা ইন্তেকাল করলেন। আমার ভাই, রাসূলের জীবনীটা এমন ছিল, মায়ের গর্ভ থাকা অবস্থায় বাবা হারালেন, এবার আবওয়া নামক স্থানে মাকেও হারালেন। রাসূল তখনও ছোট, এমন অবস্থার মধ্যে এরপরে আরো কিছুদিন চলে গেল। এবার আব্দুল মুত্তালিবের দায়িত্বে, দাদার দায়িত্বে আল্লাহর রাসূল লালিত পালিত হইতেছেন। আরো কিছুদিন চলে গেল, দাদাও ইন্তেকাল করলেন। এরপর লালিত পালিত হইতে লাগলেন আবু তালিব চাচার কাছে। চাচার কাছে যখন লালিত পালিত হইতে লাগলেন, এবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষকে সঠিক রাস্তায় আসতে বললেন। দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, এবার দেখা যায় মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কথা শুনে এবার দেখা যায় পুত্তলিকতা ছেড়ে দিয়ে, প্রতিমা পূজা ছেড়ে দিয়ে এবার দেখা যায় ইসলামের দিকে ধাবিত, ইসলামের দিকে দীক্ষিত হইতেছে। এমন অবস্থা থেকে কাফের মুশরিকগুলি আর সহ্য করতে পারে না, বাধা দেওয়া শুরু করলো, নির্যাতন করা শুরু করলো। এমনকি আল্লাহর হাবিবকে বন্ধ করার জন্য, দাওয়াত বন্ধ করার জন্য আবু তালেবের কাছে চলে আসলো। আবু তালেবের কাছে আসলো, আয়েশা বলতেছে, তোমার ভাতিজা যেই দাওয়াত দিচ্ছে, তোমার ভাতিজার দাওয়াতের কারণে এমন একটা পরিস্থিতি হচ্ছে, মানুষ এবার ইসলামের দিকে দীক্ষিত হচ্ছে, মানুষ শুধু ইসলামের পথে আসতেছে, আমাদের প্রতিমাগুলি বাদ যাবে, মূর্তি পূজা কেউ করবে না, প্রতিমা পূজা কেউ করবে না। তাহলে একটা কাজ করো, তোমার ভাতিজাকে বলো, তোমার ভাতিজা যেন দাওয়াতের কাজ বন্ধ করে। আমার ভাই, ওই সময় সবগুলি মানুষ ছিল মূর্তি পূজারী। মানুষ মূর্তি পূজা করত, মানুষ আল্লাহকে মানত না, শুধু বাপ দাদার দোহাই দিত, বাপ দাদা যা করছে তাই করো, মূর্তি পূজা করো, বাপ দাদা যা করছে তাই করো, এইরকম দোহাই দেওয়া শুরু করত। আল্লাহর হাবিব মানুষকে বুঝালেন, বুঝাইতে বুঝাইতে এবার দেখা যায় আল্লাহর হাবিবের দল আস্তে আস্তে বাড়ি হইতেছে। আপনারা বলেন তো, যদি ইসলামের দিকে মানুষ দীক্ষিত হয়, প্রতিমা পূজা ছেড়ে দেয়, তাহলে রাসূলের বিরুদ্ধে কিছু মানুষ যাবেনি না যাবে না? যাবে। কিছু মানুষ চলে গিয়েছে রাসূলের বিরুদ্ধে। আবু তালিবের কাছে প্রস্তাব নিয়ে আসলো, বলল, আবু তালিব, তোমার ভাতিজাকে বলো, তোমার ভাতিজা যদি দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়, তাহলে তাকে আমরা, সে যদি চায় মক্কার নেতৃত্ব দিব, সে যদি সুন্দরী নারী চায়, সুন্দরী নারী তার কাছে বিয়ে দিব। সে কি চায়? সে যা চায় তাই দিব। সে যদি টাকা পয়সা চায়, অর্থ সম্পদ চায়, অর্থ সম্পদ দিব। তারপরেও তাকে দাওয়াত দেওয়া বন্ধ করতে বলো, কারণ তার দাওয়াতের কারণে মানুষ ইসলামের দিকে দীক্ষিত হইতেছে, মূর্তি পূজা ছেড়ে দিচ্ছে, প্রতিমা পূজা ছেড়ে দিচ্ছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব যখন বাসায় আসলেন, দাওয়াত দিয়ে দ্বীনি দাওয়াত শেষ করে যখন বাড়িতে ফিরলেন, এমন অবস্থার মধ্যে আবু তালিব বলতেছেন, বাবা মুহাম্মদ, শুনো, কুরাইশের লোকেরা আমার কাছে এসেছিল, তারা এই রকম প্রস্তাব করেছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহি লাওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। আল্লাহর হাবিব বলেন, সাসা, তারা যেই প্রস্তাব দিয়েছে, তারা বলেছে আমাকে নেতৃত্ব দিবে, তারা বলেছে আমাকে টাকা পয়সা দিবে, তারা আমাকে বলেছে সুন্দর নারী বিয়ে করাবে। বলেছে, শুনো চাচা, তারা আল্লাহর কসমকে বলতেছি, তারা যা বলছে তা সম্ভব, যেটা অসম্ভব, আমার ডান হাতে যদি সূর্য দেয়, বাম হাতে যদি চন্দ্র দেয়, আর যদি দ্বীনের দাওয়াত বন্ধ করতে বলে, আমি নবী দ্বীনের দাওয়াত বন্ধ করব না। আমার ভাই, নবীজি বললেন, দ্বীনের দাওয়াত আমি বন্ধ করব না। এবার নবীজি দ্বীনের দাওয়াত দিতেছেন। ভাই, এই অবস্থার মধ্যে নবীজির
চাচাও ইন্তেকাল করলেন। আমার ভাই এবার দায়িত্ব নিলেন, কে দায়িত্ব নিবে? নবীজি অসহায় অবস্থায়, এমন অবস্থার মধ্যে খাদিজার কাছে নবীজি থাকতে লাগলেন। খাদিজা নবীজির দায়িত্ব নিলেন। আমার ভাই কিছুদিন গেল, খাদিজারও ইন্তেকাল হয়ে গেল। এদিকে নবীজির ছেলে সন্তান ছিল, মেয়ে সন্তানও ছিল। নবীজির মেয়ে সন্তানগুলা আছে আর ছেলে সন্তানগুলা মারা যাচ্ছে। এইরকম অবস্থা যখন ধরলো, দেখা যায় ছেলে টিকে না, ছেলে বাঁচে না। এইবার কিছু মানুষ নবীকে গালি দেওয়া শুরু করলো। আবতার, কি বলে গালি দিল? ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সূরা কাউসারে বলেছেন আবতার। যারা গালি দিছে এরা কি বাংলাদেশের মানুষ? মক্কার মানুষ? কোন দেশের মানুষ? মক্কার মানুষ। এরা কি বাংলা ভাষায় গালি দিছে না আরবি ভাষায়? আরবি ভাষায়। আরবি ভাষায় তারা গালি দিছে। আবতার শব্দের অর্থ কি? আবতার শব্দের অর্থ হইল শুদ্ধ বাংলায় বলে নিবংশ, অর্থাৎ যার বাচ্চা কাচ্চা হয় না। আমাদের দেশে এটাকে বলে আটকুড়া। কি বলে? আটকুড়া। আচ্ছা আমার ভাই, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাচ্চা কাচ্চা কি কেউ ইচ্ছা কইরা পৃথিবীতে নিয়ে আসতে পারে? সম্ভব? আল্লাহ যাকে দেয় তার হয়। আল্লাহ কোরআনে বলেছেন, আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দিই না, যাকে ইচ্ছা মেয়েও দিই না, আমি আল্লাহ বন্দা রাখি। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে ছেলে সন্তান, মেয়ে সন্তান, না দেওয়া সন্তান, এটা কার হাতে? কাফের মুশরিকগুলি আল্লাহর রাসূলকে যে আটকুরা বলে গালি দিল, নিবংশ বলে গালি দিল, বলে কোন সূত্রে গালি দিল? রাসূলের তো ছেলে ছিল, মেয়েও ছিল। হয়তো ছেলেরা মারা গেছে। ছেলেরা মারা গেলে তো আটকুরা হয় না? আটকুরা হয়? হয়? হয় না। তাহলে বাজার হাটে গেলে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে জিজ্ঞেস করতেন, তারা যে তোমরা যে আটকুরা বলে গালি দেও, কোন কারণে দেও? মুহাম্মদের তো ছেলে সন্তানও আছিল আর মেয়ে সন্তান তো আছেই, তাহলে আটকুরা কেন বলো? তারা বলে, আটকুরা যে বলি, মুহাম্মদের বিরুদ্ধে কি বলবো? বলার মতো আর কিছু পাই না, না পাইয়া যন্ত্রণা সহ্য করতে না পেরে আটকুরা বলে গালি দেই। নাউজুবিল্লাহ বলবেন না? কোনো কিছু খুঁজে পায় না। আটকুরা কেন বলো? এর কোনো কারণ নাই। কেন গালি দেয় আটকুরা বলে? বিনা কারণে। সাবধান মুসলমান, আটকুরা বলে কাউকে গালি দিবেন না। আপনার নবী আমার নবীকে আটকুরা বলে কাফের মুশরিকগুলি গালি দিয়েছিল। কথা ঠিক না বেঠিক? সাবধান মুসলমান। আজকে আমাদের দেশে কিছু মুসলমান আছে, যদি কারো সন্তানাদি না হয়, এই পুরুষ বা মহিলাকে যদি দেখে যায়, এমনও শুনছি বাড়ির থেকে বের হইয়া আবার বাসায় ফিরে গেছে। কয় কেন? এইটারে দেখছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এইটারে দেখছি। আরে তাকদীরও বিশ্বাস করে না। ভালো মন্দ সবকিছু করার মালিক কে? আল্লাহ। আল্লাহ সবকিছু করার মালিক, ভালো মন্দ। আর তুমি ওই মহিলাকে দেখে তুমি আবার বাসায় চলে গেলে, আটকুরা বলে তুমি তাকে গালি দিলে। শুনে রাখো, আটকুরা আপনার নবী আমার নবীকে কাফের মুশরিক গালি দিয়েছিল। সাবধান উম্মতেরা, আটকুরা বলে কাউকে গালি দেওয়া যাবে না। আমার ভাই, আপনাদেরকে বলতে চাই, আটকুরা নবীজিকে গালি দিল, এটা কি হিংসার জ্বালায় নাকি কোনো কারণে? হিংসায়। কেন? হিংসার জ্বালায় জ্বলে পুড়ে আটকুরা বলে গালি দিল। এখানে একটা প্রশ্ন জাগে, কাফের মুশরিকরা বলেছিল, এবার বলার সুযোগ পাইল, ছেলে যেহেতু নাই, মেয়েরা কি করবে? মুহাম্মদ গেলে পরে মুহাম্মদের নাম বংশ কিছুই থাকবে না, মুহাম্মদের নাম কেউ পৃথিবীতে নেবে না। এইরকম ভাবে রাসূলকে তারা কষ্ট দেওয়া শুরু করলো। রাসূলকে এইভাবে যখন তারা কষ্ট দেওয়া শুরু করলো, এই অবস্থার মধ্যে এখানে আরেকটা প্রশ্ন আছে। প্রশ্ন হইল, রাসূলকে যে তারা আটকুরা বইলা গালি দিল, গালি দেওয়ার সুযোগটা কে দিল? আল্লাহ দিলেন। আল্লাহ যদি ছেলে না নিতেন, ছেলে যদি রাখতেন, তাহলে তো আটকুরা বলে গালি দিতে পারতো না। ছেলে নিয়ে গেছেন, সুযোগ তারা পাইছে, আটকুরা বলে গালি দিছে। আল্লাহ এই কাজটা কেন করলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ এত ভালোবাসেন, ছেলেদেরকে কেন নিয়ে গেলেন? আমার ভাই, এর কারণটা কি? এর কারণ হলো, ছেলেদেরকে নিয়ে গেছেন আপনার আমার নবীর সম্মান বাড়ানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন, ছেলেদেরকে নিয়ে আবার সম্মান কেমনে হয়? দেখেন ছেলেদেরকে নিয়ে সম্মান কিভাবে হয়।
ভাই ছেলেদেরকে নিয়ে সম্মান এইভাবেই হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি নবী? শেষ নবী। কি নবী? শেষ নবী। উনি সবার শেষে এসেছেন। আজকের এখানে সবচাইতে পরে যিনি আলোচনা করবেন ওনার সম্মান বেশি না কম? আরে জোরে কম না বেশি? উনি তো প্রধান অতিথি, যিনি সবার শেষে আলোচনা করবেন। এই বিশ্ব সভার প্রধান অতিথি আপনার আমার নবী। নবীজিকে আল্লাহ সবার শেষে পাঠাইয়া নবীর সম্মান দিতে চান, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। আমি আল্লাহ আমার হাবিবের সন্তানদেরকে আমি আল্লাহ নিয়ে গেলাম প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে। এর কারণ কি? এর কারণ হইল আমি আমার হাবিবের সম্মান বাড়াইতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে সম্মান বাড়াইবেন? ছেলে নিয়া কিভাবে বাড়াবেন? আমার ভাই, আগে যারা নবী ছিলেন, নবীর ছেলেরাও নবী ছিলেন, আছে না নাই? আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, উনার ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ হলেন নবী। এই রকম ভাবে দাউদ নবীর ছেলে সুলাইমান নবী, আদম নবীর ছেলে শীষ হলেন নবী। এইবারে যদি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী যদি শেষ নবী হয়ে থাকেন, তাহলে ওনার পরে আর কেউ নবী হতে কি পারে না? এবার আসুন, উনার পরে আর কেউ নবী হতে পারে না। কারণ আল্লাহ আদম নবীকে পাঠাইলেন, দাওয়াত দিলেন, নূহ নবীকে পাঠাইলেন, দিনের দাওয়াত দিলেন, ইসমাইল নবীকে পাঠাইলেন, দিনের দাওয়াত দিলেন, ইব্রাহিম নবীকে পাঠাইলেন, দিনের দাওয়াত দিলেন। দিন পরিপূর্ণ হয় নাই। আল্লাহ বলেন আমার হাবিব রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাইয়া আমি আল্লাহ দিন পরিপূর্ণ করলাম। কারে ফাটাইয়া দিন পরিপূর্ণ হইছে? আল্লাহর হাবিবকে ফাটাইয়া। এইবারে যদি আল্লাহর হাবিবের ছেলে বেঁচে থাকেন, তাহলে তো আল্লাহর হাবিবের ছেলে নবী হলেন, তাহলে আমাদের নবী কি শেষ নবী থাকলেন? তাহলে আমাদের নবীর দ্বারা কি দিন পরিপূর্ণ হইল? দিন পরিপূর্ণ হইছে এবং আমাদের নবীর দাওয়াত কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? অন্যান্য নবী ছিলেন, ওনারা চলে গেছেন, দাওয়াত বন্ধ, ওনাদের দিন ওনাদের ধর্ম বন্ধ। আমাদের নবী নাই, ১৫০০ বছরের ঊর্ধ্বে হয়েছে, দাওয়াত বন্ধ হইছে না? এখনো আছে। এখনো নবীর উম্মত আছে না নাই? আছে। আমার ভাইজানেরা, এবার যদি নবীর ছেলে পৃথিবীতে বাঁচেন, পৃথিবীতে বাঁচা অবস্থায় যদি নবীর ছেলে যদি নবী না হন, তাহলে অন্যান্য লোকেরা বলবে যে মুহাম্মদ তুমি না হাবিবুল্লাহ, তাহলে তোমার কোন ছেলে তো নবী হইল না, তো তোমার কোন ছেলে যে নবী হইছে না, তাহলে অন্যান্য নবীর ছেলেরাও নবী, দাদাও নবী, নাতিও নবী, তোমার কোন ছেলে তো নবী হইল না, সুতরাং তুমি শেষ নবী, তুমি বড় নবী না, আমরা নবী, বড় নবী বলার সুযোগ আছে না নাই? আল্লাহ সেই সুযোগ বন্ধ করার জন্য আল্লাহ ছেলেদেরকে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণে বুঝলেন কেন ছেলে নিলেন? এই কারণে ছেলে নিয়ে গেলেন। এই হলো এই সূরার শানে নুজুল। আল্লাহ এই অবস্থার মধ্যে সূরাতুল কাউসার নাযিল করলেন। আনাস ইবনে মালিক বলেন, বললেন আমরা এখানে এক জায়গার মধ্যে বসা ছিলাম, এমন অবস্থার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একটু তন্দ্রা ভাব। নবীজির কি ভাব? তন্দ্রা ভাব। এমন অবস্থার মধ্যে আল্লাহ সূরা নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শানে নজুল বললাম, সূরার ভিতরে প্রবেশ করার সময় আমার হাতে নাই, অতিথি এসে গেছেন, আমরা তো এলাকার মানুষ, ভুল-ভ্রান্তি হইলে মাফ করবেন, এবং যদি কোনো কিছু উল্টা পাল্টা বলে থাকি আমাকে বলবেন, সমস্যা নাই, শুধরাইয়া নিব।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিকটুকু দান করেন। আমরা দুইটা কথা মাত্র বুঝলাম, একটা হলো এই সূরার নাম, আর একটা হলো শানে নজুল, আলোচ্য বিষয় শিক্ষণীয় বিষয় বাদ রইল। এই পর্যন্ত আর কোনোদিন সময় হলে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিকটুকু দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।